তো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ 14ই সেপ্টেম্বর, আজ শনিবার। দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ এখন কিন্তু অবস্থান করছে সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর। তারই প্রভাবে দুই বাংলার একাধিক অংশে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলার একাধিক অংশে কিন্তু প্রবল বন্যারও কিন্তু সতর্কতা করা হয়েছে। ভয়ঙ্কর ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশ। দেখতে পাচ্ছি লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ, এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা মালদা, বালুরঘাট এবং কিরণদিঘির সাইডে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা করা হয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, লোহাগাড়া, যশোর, ঢাকা, কুমিল্লা এবং গোটা ত্রিপুরা দক্ষিণ বিভাগ, ফেনী, ভোলা, চট্টগ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা জারি করা হয়েছে প্রবল বৃষ্টিতে। সঙ্গে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে। আমরা যত কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম সতর্কতা জারি করা হবে এবং কীরকম প্রভাব পড়তে পারে দুই বাংলার ওপর। তো আমরা লক্ষ্য করতেছি যতই কিন্তু টাইম এগোচ্ছে কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে গভীর নিম্নচাপ। আর দেখতে পাচ্ছি আজকে ঠিক দুপুরের পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করতেছি গভীর নিম্নচাপটা পশ্চিমবঙ্গের ওপরেই কিন্তু অবস্থান করবে। তারই প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্রে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বিভাগের একাধিক অংশ। এদিকে বাংলাদেশের সর্বত্রে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। যত কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আজকে ঠিক বিকেলের পর থেকে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলবে। আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই সর্বত্র নিয়েও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু চরম লাল সতর্কতা করা হয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়ার দক্ষিণ বিভাগ এই সর্বত্র কিন্তু নিয়ে চরম লাল সতর্কতা। এবং যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে গভীর নিম্নচাপটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ রবিবার 15ই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ডে দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। তার প্রভাবে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গেই কিন্তু চলবে টানা বৃষ্টিপাত। আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ রবিবার 15ই সেপ্টেম্বর কিন্তু ধীরে ধীরে সরছে পশ্চিমবঙ্গের ওপর থেকে হয়ে ঝাড়খণ্ডের দিকে। অর্থাৎ আগামীকালও কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম বিভাগ নিয়ে চলবে বৃষ্টিপাত। সোমবার অর্থাৎ 16ই সেপ্টেম্বর কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি বাংলাদেশ থেকে কিন্তু সরে যাবে গভীর নিম্নচাপ। পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণ বিভাগে কিন্তু তাও প্রভাব পড়বে। এদিকে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বন্যার সতর্কতা জারি করা হয়েছে ঝাড়খণ্ড, রাঁচি, ছত্তিশগড় বিভাগেও কিন্তু ভয়ঙ্কর বন্যার সতর্কতা জারি করা হয়েছে। সোমবার অর্থাৎ 16ই সেপ্টেম্বর কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি গভীর নিম্নচাপ তা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে। অর্থাৎ 16ই সেপ্টেম্বর কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি রাত্রি ঠিক 10টা বা 12টার পর থেকে কিন্তু গভীর নিম্নচাপটা পশ্চিমবঙ্গ থেকে সরে যাবে। তখন ঠিক অবস্থান করবে হাফ ঝাড়খণ্ড এবং হাফ আলাহাবাদ নিয়ে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ। অর্থাৎ 17ই সেপ্টেম্বর থেকে কিন্তু আকাশে ফের রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে দুই বাংলাতে। আমরা কিন্তু লক্ষ্য করতে যত কিন্তু টাইম এগোচ্ছে মঙ্গলবার অর্থাৎ 17ই সেপ্টেম্বর কিন্তু গভীর নিম্নচাপটা মধ্য ভারতে কিন্তু অবস্থান করবে। তারই প্রভাবে কিন্তু মধ্য ভারতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। 17ই সেপ্টেম্বর মঙ্গলবার দেখতে পাচ্ছি ঠিক দুপুর টাইমে বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আগরতলা, খুলনা, বরিশাল, কালাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17ই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার। যত টাইম এগোবে অর্থাৎ 18ই যদি সেপ্টেম্বর চলে যায় 18ই সেপ্টেম্বর ফের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে ফেনী, ভোলা, চট্টগ্রাম, ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, মণিপুর এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট এই সর্বত্র নিয়ে কিন্তু ফের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পুরোটাই আকাশ পরিষ্কারই থাকবে, সেরকমভাবে কোনো রকম বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই।
তবে দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে হালকা বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত একটা বৃষ্টির সতর্কতা করা হয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা সম্ভাবনা রয়েছে হাবড়া, বনগাঁ এবং উত্তর 24 পরগনা কিছুটা অংশ, কলকাতার কিছুটা অংশ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদেরও কিছুটা অংশ নিয়ে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশের কিন্তু আর প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 18 সেপ্টেম্বর। এবং বৃহস্পতিবার যদি চলে যায় 19 সেপ্টেম্বর কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো 19 সেপ্টেম্বর দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু আবারও একটা গভীর নিম্নচাপের কিন্তু একটা সংকেত বা পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের ওপর। অর্থাৎ 20 সেপ্টেম্বর কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ফের কিন্তু একটা ঘূর্ণাবর্তর সিস্টেম আমরা কিন্তু লক্ষ্য যাচ্ছি। 21 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার দেখতে পাচ্ছি কিন্তু ফের বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, এবং 22 সেপ্টেম্বর দেখতে পাচ্ছি কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে গভীর নিম্নচাপ, তা কিন্তু ফের আবারও বিশাখাপত্তনম এবং উড়িষ্যার উপকূলে কিন্তু আছড়াতে চলেছে। তারই প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও গভীর নিম্নচাপের প্রভাব পড়বে দুই বাংলার ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।